হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 24টি হিডেন ডিটেলস, যেটা আমি পেয়েছি মার্বেল টেলিভিশনের সিরিজ আগাথা ওয়াল অ্যালং এর এপিসোড 1-এ। তো আর ইন্ট্রো বড় না করে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। নাম্বার 1, যখন আগাথা ক্রাইম সিনে পৌঁছায় সেখানে আমরা তার প্রতিবেশীকে দেখি মিস্টার হার্ব, যে এখানে ফরেন্সিক টিমের সাথে কাজ করে। একে আমরা এর আগে ওয়ান্ডাভিশন সিরিজেও দেখেছিলাম। নাম্বার 2, কি করে মৃত্যু হয়েছে জিজ্ঞেস করাতে মিস্টার হার্ব জানায় কোনো ভারী জিনিসে মাথা থেতলে দেওয়া হয়েছে, যেটা রেফারেন্স হচ্ছে ওয়ান্ডার। কারণ এর আগে আমরা ওয়ান্ডাকে ডক্টর স্ট্রেঞ্জ দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভি শেষে দেখি ওয়ান্ডাগর পর্বত সে ডার্কহোল্ড ক্যাসেলে, আর সেটি পুরো ভেঙে ওয়ান্ডার উপরে পড়ে, যেটা কারণ হতে পারে তার মাথা থেতলে যাওয়াটা। নাম্বার 3, আগাথা যখন ডেড বডিটি দেখে তার আউটফিট দেখে আমার ওয়ান্ডার কথা মনে পড়ে যায়, কারণ এমন আউটফিটে আমরা তাকে ওয়ান্ডাভিশন সিরিজের পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম, কিন্তু তখন সে গ্রে কালারের পরেছিল। এই ডেড বডির পরনে সিমিলারই কিন্তু কালো রঙের। এটা ওয়ান্ডার বডি হতেই পারে, কারণ সেই পোস্ট ক্রেডিটে আমরা ওয়ান্ডাকে বসে থাকতে দেখি আর তার অ্যাস্ট্রাল ফর্ম ডার্কহোল্ড পড়ছিল, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ নিজের অ্যাস্ট্রাল ফর্মে কিছু করলে তার বডি ঘুমোতো। কিন্তু ওয়ান্ডার ক্ষেত্রে কিন্তু বডি আলাদা কাজ করতে পারে আর অ্যাস্ট্রাল ফর্ম আলাদা কিছু। তাই যদি আমাদের পরে এমন রিভিল করে যে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে ওয়ান্ডার নিজের অ্যাস্ট্রাল ফর্মেই ছিল, তাহলে অনেক কিছুই রিভিল হয়ে যাবে তখন। নাম্বার 4, আগাথা সে ডেড বডির আঙুল দেখে যেগুলো কালো হয়ে গেছে, আর এর আগে আমরা এমনটা আগাথা ওয়ান্ডার হাতেও নোটিস করেছিলাম, কারণ এমন তখনই হয় যখন কেউ ডার্কহোল্ড ব্যবহার করে, আর তাই এখানেও এটা ওয়ান্ডার বডিকে টিজ করছে। নাম্বার 5, এরপর আমরা দেখি আগাথা একটি লকেট পরে পাই সেই জঙ্গলে, আর এটা আমরা তার কাছে ওয়ান্ডাভিশন সিরিজেও দেখেছিলাম। আর হতে পারে এই লকেটটির পেছনেও কিছু কারণ আছে, কোনো রহস্য, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। নাম্বার 6, আগাথা যখন লাইব্রেরিতে পৌঁছায় সেখানে আমরা লাইব্রেরিয়ান রূপে যাকে দেখি এ হচ্ছে ডটি জোন্স, এর আগে তাকে আমরা ওয়ান্ডাভিশনে দেখেছিলাম। নাম্বার 7, আগাথা যখন লাইব্রেরির কার্ডটি দেখায় সেখানে যে বইটি ইস্যু হয়েছে এই কার্ডে সেটির নাম লেখা থাকে, যেটার নাম ডায়ালগ অ্যান্ড রেটনিক নোন হিস্ট্রি অফ লার্নিং অ্যান্ড ডিবেট। এর প্রতি শব্দের প্রথম অ্যালফাবেটকে আলাদা করলে হয় ডার্কহোল্ড, আর এর রাইটারের নাম লেখা থাকে ইউগো অ্যান্ড্রিও, এটা সাজালে হয় ওয়ান্ডাগর। নাম্বার 8, এরপর যখন এই বইটির ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন ডটটি জানায় 3 বছর আগে এই বইটি চুরি হয়ে গেছিল, আর আমরা তো জানি এই বইটি আগাথার কাছে ছিল, আর তখন 3 বছর আগে মানে ওয়ান্ডাভিশন সিরিজে আগাথাকে ওয়ান্ডা হারিয়ে এই বইটি নিজে নিয়ে চলে যায়, আর সেটি এদের কাছে এন্ট্রি নেই, চুরি হয়ে গেছে বলছে। নাম্বার 9, এরপর আগাথা যখন ডার্কহোল্ড বইয়ের অন্যান্য কপিগুলোর জন্য লাইব্রেরির বুক কালেকশনে যায়, কারণ সেম বইয়ের অনেক কপি তো থাকে সেখানে, তো সেখানের একটি সেকশন পুরো আগুনে পুড়ে গেছে, যার কারণ আমরা জানি ডক্টর স্ট্রেঞ্জ দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে ওয়ান্ডার সমস্ত ডার্কহোল্ডকে নষ্ট করে দিয়েছিল, সাথে সাথে ওয়ান্ডাগর পর্বতে সেই মন্দিরটিও, তাই এই কপিগুলো পুড়ে গেছে। নাম্বার 10, লাইব্রেরিতে যে ব্যক্তি আগাথাকে বলে যে বইগুলো পুড়ে গেছে তাকে আমরা এর আগে ওয়ান্ডাভিশন সিরিজেও দেখেছিলাম পোস্ট মাস্টার রূপে। নাম্বার 11, এরপর আগাথা যখন পুলিশ স্টেশনে আসে সেখানে তার চিফকে আমরা দেখি, যাকে আমরা এর আগে ওয়ান্ডাভিশন সিরিজে দেখেছিলাম। নাম্বার 12, চিফ আগাথাকে বলে সে ডেড বডির হাতে ও পায়ের আঙুলে যে মাটি স্যাম্পল পাওয়া গেছে সেই মাটি এই এলাকার না, এই মাটি পাওয়া যায় ইস্টার্ন ইউরোপে। আর বন্ধুরা, আপনারা শুনে হয়তো অবাক হবেন, ওয়ান্ডাগর পর্বত ইস্টার্ন ইউরোপে অবস্থিত, এটা আবারও রেফারেন্স দিচ্ছে এই বডি ওয়ান্ডার। নাম্বার 13, এরপর আমরা এজেন্ট ভিডালকে দেখি, এর সাথে আগাথার কথাবার্তাতে বোঝা যায় যে অতীতে কিছু তো কাণ্ড হয়েছে এর সাথে আগাথার। নাম্বার 14, তারপর আগাথা সেই লকেটটি নিয়ে যায় একটি জুয়েলারি শপে, সেখানে আগাথা নোটিস করে তার লকেটের ভেতরে চুল আছে, হতে পারে আগাথার কাছে যখন তার শক্তি ছিল তখন সে কিছু কালো জাদু করেছিল, আর তার আপন জনেরই হতে পারে এই চুল। নাম্বার 15, এরপর আমরা আগাথার বাড়িতে দেখি আগাথা একটি রুমের দরজা খোলে, আর সেখানে একটা নাম নিকোলাস স্ক্যারেজ, আর এটা দেখে মনে হয় এই নিকোলাস স্ক্যারেজ ছোটবেলাতেই মারা গেছে, আর কমিক্স অনুযায়ী এই নিকোলাস হচ্ছে আগাথার ছেলে, আর কমিক্সে এই নিকোলাস অনেকের হয়ে কাজ করেছে, অনেকের জন্য কাজ করেছে, যেমন মেফিস্তো, ডোরমামু, সালিম 7, সুমা গোরাত ইত্যাদি। আর এখানে আগাথাকে দেখে মনে হচ্ছে তার ছেলে নিকোলাসের সাথে কিছু তো হয়েছে, হতে পারে সে বন্দি আছে সে উইচেস রোডে, কারণ এর আগেও আগাথা উইচেস রোডে গেছিল, পরবর্তীতে জানা যাবে আসল ঘটনা। নাম্বার 16, এরপর আগাথার ঘরে একটি ছেলে এসে কিছু চুরি করার চেষ্টা করে, আগাথা তাকে ধরে নেয়, এর ব্যাপারে তেমন কিছু রিভিল করা হয়নি, কিন্তু বলা এমন হচ্ছে বিভিন্ন সোর্স থেকে যে এই ছেলেটা হচ্ছে ওয়ান্ডার ছেলে বিলি। নাম্বার 17, এরপর আগাথা সেই ছেলেটিকে অ্যারেস্ট করে, আর তখন আমরা ছেলেটির হাতের আঙুলও কালো দেখি, যেটার কারণ ছেলেটি বলে যে কালি, আর সে নিজের হাত লুকিয়ে নেয়। এবার কালি হলে হাত কেন লুকোচ্ছিস তুই? এবার হতেই পারে ছেলেটি হয়তো কালো জাদু করছে বা ডার্কহোল্ডের সাথে কিছু কানেকশন আছে তারও। নাম্বার 18, এরপর আগাথা ছেলেটিকে ডেড বডির ছবি দেয়, কিন্তু ছেলেটি দেখে এখানে তো ফুলের ছবি, তখন আগাথাও বুঝে যায় এখানে ফুলের ছবি, আর সে যেই রিও ভিডালের সাথে কথা বলছিল সেও এখানে নেই।
নাম্বার 19, এখানে ছেলেটি ল্যাটিনে কিছু বলে আর এটা নিশ্চয় কোনো স্পেল হবে, যার জন্য আগাথা ওয়ান্ডা সে ম্যাজিক থেকে মুক্ত হচ্ছে। আসলে ওয়ান্ডার ম্যাজিককে ভাঙার শক্তি সচরাচর কারণেই, কিন্তু যেহেতু এখন ওয়ান্ডার বেঁচে নেই তাই তার করা ম্যাজিক এখন দুর্বল হয়ে গেছে আর সেটা সাহায্যে সে আগাথাকে মুক্ত করছে। নাম্বার 20, এরপর আগাথা মর্গে যায় আর সেখানে সে কোনো ডেড বডি পায় না। এরপর যখন সে ডেড বডির ব্যাপারে ভাবতে লাগে তখন সে দেখে তার সামনে সে ডেড বডিটি আছে আর তার চুলের ব্যাপারে ভাবে তখন সে চুলের রং দেখতে পায় লাল রং। নাম্বার 21, তারপর আগাথা যখন সে ডেড বডির কাছে সে লাইব্রেরি কার্ডটি আবার পায় আর সেখানে ওয়ান্ডা ম্যাক্সিমাফের নাম দেখে ডাব্লিউ ম্যাক্সিমাফ। তখন সেখানে সে আবার রিও ভিডালকে দেখতে পায়। সে জানায় ওয়ান্ডা মারা গেছে আর এটা জানার পর আগাথা নিজের ব্যাপারে জানতে পারে, মানে তার স্মৃতি ফিরে আসে আর তখন আমরা দেখি সে নিজের বাড়িতেই আছে। এর মানে এই সব কিছু, মানে এপিসোডের শুরু থেকে আমরা এখন অব্দি যা কিছু দেখলাম এই সব কিছু ইলিউশন। সে কোথাও যায়নি, কোনো ডেড বডি না, কোনো লাইব্রেরি না, কোনো মর্গ না, এই সব কিছু একটা ইলিউশন। সে রুমের মধ্যে বসে বসে এই সব কিছু ভাবছে। নাম্বার 22, যখন আগাথা বাইরে গিয়ে তার প্রতিবেশীকে এই সবের ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে জানায় আগাথা গত 3 বছর ধরে এখানে আছে। সে মাঝে মাঝে পাগলামি করতো কিন্তু কাউকে ডিস্টার্ব করতো না, তাই প্রতিবেশীরা তার কর্মে কিছু মনে করতো না আর তার জন্য খাবার ও অন্যান্য জিনিসপত্র তারই বাড়িতে তার প্রতিবেশীরা দিয়ে আসতো। এর কারণ এই সব কিছু আগাথার ইলিউশন। যখন ওয়ান্ডা মারা যায় তারপর থেকে সেই ম্যাজিক দুর্বলের কারণে এখন ইলিউশনটা এরকম হয়ে গেছে। নাম্বার 23, এরপর আমরা রিও ভিডালকে দেখি যে আগাথার উপর আক্রমণ করে আর সে নিজেকে গ্রিন উইচ বলে। এবার কমিক্সে তো আমি রিও ভিডাল বলে কাউকে পাইনি, কিন্তু হ্যাঁ ভিরা ভিডাল বলে একজনকে পেয়েছি যে কমিক্সেও আছে। নাম্বার 24, এরপর রিও ভিডাল সালিম 7 এর ব্যাপারে বলে, যেটার ব্যাপারে আমি এপিসোড 2 এর হিডেন ডিটেলসে কথা বলবো। শুধু এইটুকু জেনে রাখুন, আগাথার ছেলে মানে নিকোলাস স্ক্র্যাচ তার ছেলে মেয়েরা হচ্ছে সালিম 7। তো বন্ধুরা এই ছিল 24টি হিডেন ডিটেলস যা আমি আগাথা ওয়াল অ্যালং এর এপিসোড 1 থেকে পেয়েছি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আমাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনার ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।